শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 পর্ব 1 গণিত। টপিক হল বীজগণিতের রাশি, চলক ও ধ্রুবক এবং প্রয়োজনীয় সূত্র অনুসিদ্ধান্ত সমূহ। চলো দেখে আমরা এখন শুরু করি। বীজগণিতের রাশি। বীজগণিতের রাশি হল সংখ্যা নির্দেশক, প্রতীক এবং অন্যান্য প্রক্রিয়া চিহ্ন এবং এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেমন 2a + 3b - 2c এত একটি বীজগণিতীয় রাশি। দ্বিতীয় অংশ হল চলক এবং ধ্রুবক। চলক কি? বীজগণিতীয় রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোর অক্ষর প্রতীককে চলক বলা হয়। যেমন 4x + 3y = 5 সমীকরণের x এবং y হলো চলক। হলো ধ্রুবক। ধ্রুবক কি? বীজগণিতীয় রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলা হয়। যেমন 3x + 4y + 5 = 0 সমীকরণে 5 হলো ধ্রুবক। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব প্রয়োজনীয় সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে। এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলা 5টি সূত্র আছে, এসব আমরা আলোচনা করি। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। আবার a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই দুটো সূত্রগুলো তো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, বর্গ নির্ণয়ের জন্য। a স্কয়ার - b স্কয়ার সমান a + b * a - b। আর x + a আর x + b এর সূত্র হলো x স্কয়ার + a + b * x + ab। আর a + b + c তিনটা রাশি যদি থাকে স্কয়ার সহকারে, তাহলে সূত্র a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc 2ca। এবার আসে অনুসিদ্ধান্ত সমূহ। অনুসিদ্ধান্ত হলো সূত্র থেকে পাওয়া যায় এইভাবে আর কি। a স্কয়ার + b স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 2ab। এটির দুইটা ফরম্যাট। যখন অঙ্কতে মান দেওয়া থাকবে a + b, তখন প্রথমটা বসবে। যখন মান দেওয়া থাকবে a - b, তখন দ্বিতীয় অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে। শুধুমাত্র মান নির্ণয়ের ক্ষেত্রে এগুলো প্রয়োগ হয়। আবার a + b হোল স্কয়ার সমান এই যে প্লাস হলে জায়গায় মাইনাস, আর পুরোটার উপরে স্কয়ার থাকলে 4 ব্যবহার হবে, আর আলাদা আলাদা স্কয়ার থাকলে 2 ব্যবহার হয়। তাহলে a - b হোল স্কয়ারের ক্ষেত্রে এই জায়গায় a + b হোল স্কয়ার - 4ab। আর a স্কয়ার + b স্কয়ার এই জায়গায় a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ভাগ 2। আর এই 2টা যদি এই পাশে আনা যায়, তাহলে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তাহলে ab সমান হলো a + b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, আর 4ab সমান a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এই হলো এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র এবং অনুসিদ্ধান্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী এই অধ্যায়ের ম্যাথগুলো আমরা পরবর্তী ভিডিওতে পাবো। সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে ফলো করে শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।